এদেশে যারা রাজনীতি করে তাদের একটি শিক্ষা মনে রাখা উচিত, বাংলার মাটি ইসলামের ঘাঁটি। ইসলাম, কোরআন আর আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে বাংলার মাটিতে রাজনীতি করার কোন সুযোগ কারণ না। পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। ঠিকটা তো ঠিক মতো মাতলা না বা? পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে বিজয়ী শক্তিকে, ঠিক না? তা আপনারা খুশি আছেন? বেজারকে আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে গোটা মানব জাতিকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আই লাআল্লাকুম তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস ওয়া মিন আযাবি জাহান্নাম, যেন তোমরা শিরক কুফর থেকে, বাতিল আকীদা থেকে মুক্ত হতে পারো এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারায় এই হচ্ছে আল্লাহর নির্দেশ, 21 নম্বর আয়াত। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা 1000 আদেশ করেছেন, 1000 নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন। সবচেয়ে চমৎকার বিষয়, সূরা বাকারায় সেই 1000 আদেশের মধ্যে এবং গোটা কোরআন কারীমের মধ্যে প্রথম আদেশটাই হচ্ছে 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরু থেকে মুমিনদের কথা বলেছেন, কাফেরদের কথা বলেছেন, মুনাফিকদের কথা বলেছেন। তারপর আপন প্রিয় মুমিন বান্দাদেরকে নির্দেশ করেছেন, প্রথম নির্দেশ, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি জ্ঞানবান মানুষের জীবনে 3টি প্রশ্ন জাগে। কয়টি? জোরে বলেন। প্রশ্ন হচ্ছে, আমি কে? আমার আইডেন্টিটি কি? আমার পরিচয় কি? কোরআন শরীফ এই প্রশ্নের জবাব দেয়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানিয়ে দিয়েছি। আমি কে? আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি বিজ্ঞানকে প্রশ্ন করে, তো তারা উত্তর দিবে যে আমরা হচ্ছি ন্যাচারাল সিলেকশন। নাউযুবিল্লাহ। অর্থাৎ প্রকৃতির নির্বাচন। নাউযুবিল্লাহ বলবেন। কাফের, মুশরিক, নাস্তিক, অবিশ্বাসী যারা, তারা বলবে আমরা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ এমনি এমনি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বিজ্ঞান নামের এই গাঁজাখুরি গল্প আবার আমাদের বইপত্রে পড়ানো হয় বিজ্ঞানের নামে, যেটা বিবর্তনবাদ, যে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন। নাউযুবিল্লাহ বলেন। প্রকৃতির নির্বাচন, অর্থাৎ প্রকৃতিতে এমনি এমনি মানুষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশ ধ্বংসের মূল হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আমরা উন্নত শিক্ষা ব্যবস্থা পাই নাই, যে শিক্ষা আমাদেরকে না আখিরাতে মুক্তি দিবে, না দুনিয়াতে সমৃদ্ধি দিবে। বিশেষ করে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, ভারতের রয়ের পরামর্শে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল। পরীক্ষা উঠাই দিচ্ছে, সিলেবাস নেই, ছাত্রছাত্রীরা স্কুলে যে লেখাপড়া বাদ দিয়ে ফুল বানাতো, হাড়ি বানাতো, পাতিল বানাতো।
খিচুড়ি রান্না করতো, ডিম ভাজা শিখতো, বাবুর্চি বানাইতো সবগুলো, ঠিক না? এমন শিক্ষা ব্যবস্থা আমরা পাই নাই যে আমরা আখিরাত পেতে পারি, দুনিয়ায় উন্নতি করতে পারি। আমাদের দেশে বিজ্ঞানে ঢুকানো হয়েছে বিবর্তনবাদ, যে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, বলে নাউজুবিল্লাহ। মানুষ হচ্ছে আল্লাহ নির্বাচিত সৃষ্টি, সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। আল্লাহ খুব শখ করে, পছন্দ করে মানুষকে তৈরি করছেন। তা আমি কে? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় প্রশ্ন, আমার উৎপত্তি কোত্থেকে, কোথা থেকে আমি আসছি? সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে জবাব দেয়, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম এবং হাওয়া দুইজনকে বললাম, তোমরা বেহেশতে পরমানন্দে বসবাস করো। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে একটি বৃক্ষের কাছেও যেও না। তাহলে কোরআন আমাদের জবাব দিল, আমাদের উৎস জান্নাত। মানুষ কোত্থেকে আসছে? জোরে বলতে হবে। আমাদের আসল বাড়ি, বাপের বাড়ি আসল বাড়ি, মায়ের বাড়ি আসল বাড়ি। সুবহানাল্লাহ।